ডাবের পুডিং, ডিমের পুডিং, মিল্ক পুডিং, অনেক তো পুডিংয়ের রেসিপি দেখলেন। কখনো কি অরেঞ্জের পুডিংয়ের রেসিপি দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আজকের ভিডিও আপনাদের জন্য। এখানে 2টা মালটা নিয়ে নিলাম, এটার জুসটাকে বের করে নিয়েছি। এই জুসটা বের করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এটার উপরের খোসা থেকে যাতে কোনো প্রকার তেতো জুস না বের হয়। যদি বের হয় তাহলে কিন্তু পুডিংটা খেতে একদমই বাজে লাগবে। এখানে 2টা মালটা থেকে আমার হাফ কাপের থেকে একটু বেশি জুস হয়েছে। এই জুসটাকে আমি ছেঁকে নিয়েছি। এখন হাফ টেবিল চামচ আগার পাউডার আর হাফ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব 2.5 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন। ভালোভাবে সব কিছুকে মিশিয়ে এটাকে এখন চুলার মধ্যে একটি পাত্র বসিয়ে এর মধ্যে ঢেলে দিব। চুলার আগুনটা ধরিয়ে দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে, কারণ এখানে আগার এবং কর্নফ্লাওয়ার দুটোই মেশানো হয়েছে, যার ফলে এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এই রকম একটা বলক চলে আসলে এর মধ্যে অ্যাড করে দিয়েছি কিছুটা পরিমাণ অরেঞ্জ ফুড কালার। এটা পুরোপুরি অপশনাল, চাইলে স্কিপও করতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য আমি ইউজ করেছি। যখন এরকম ঘনত্বে চলে আসবে এখন এটাকে একটি বাটির মধ্যে ঢেলে নিব এবং নর্মাল ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে এটা সেটও হয়ে গিয়েছে। এখন এটাকে আমি মোল্ড আউট করে নিব আর ছোট ছোট টুকরো করে নিব। অরেঞ্জের এই জেলিটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন, একদমই কত সুন্দরভাবে টুকরোগুলো হয়েছে। এখন এইগুলোকে একটি বাটির মধ্যে নিয়ে নেব, যে বাটির মধ্যে আমি পুডিংটা বসাবো। চুলার মধ্যে আরেকটা পাতিল বসিয়ে এর মধ্যে 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ আগার পাউডার আর হাফ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন চিনি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে। চিনির পরিমাণটা এখানেও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন, তবে একটু মিষ্টি হলে এটা খেতে অনেক ভালো লাগে। এইরকম একটি বলক চলে আসলে এটাকে উঠিয়ে গরম থাকা অবস্থায় এর মধ্যে দিয়ে দিব। এই বাটিটাকে এখন কিছুক্ষণ রুম টেম্পারেচারে রাখবো এর নর্মাল তাপমাত্রায় আসার জন্য। এরপর এটাকে নর্মাল ফ্রিজে রেখে সেট হতে দিব। এই যে সেটও হয়ে গেল, খুব বেশিক্ষণ লাগে না এটা সেট হতে। এখন এটাকে মোল্ড আউট করে নেব। ঝটপট কত সুন্দর একটা অরেঞ্জের পুডিং তৈরি করে নিলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এখন এই পুডিংটাকে আপনাদের সাথে কেটে পরিবেশন করব, এটা কতটা পারফেক্টলি হয়েছে সেটা দেখানোর জন্য। এই পুডিংটার 2টা লেয়ার, নিচেরটা সাদা এবং উপরেরটা অরেঞ্জের।